আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক ভাই জিজ্ঞাসা করছেন যে আখেরি মোনাজাতে কি অ্যাটেন্ড করা যাবে? ভাই সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে মোনাজাত বলতে আখেরি মোনাজাত বলতে কিছু নাই। এটা বলতে হবে এখন আখেরি বিদাতের পর্যায়ে পৌঁছে গেছে। কেন? দূর দূরান্ত থেকে মানুষ যে নামাজ কালাম পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না সেই ব্যক্তি এসে মোনাজাতের জন্য সেই মানে টাকা খরচ করে এসে এই জায়গায় মোনাজাত করতেছে। আর এইটা প্রচার করতেছে আমাদের কিছু এই দেশের মিডিয়া। শয়তানের দ্বারা সবথেকে পছন্দনীয় জিনিস হলো বেদাত। আর সেই বেদাতটাই এই তাবলিগালাদের দ্বারা হচ্ছে। এই জায়গায় মোনাজাত করলে যে আপনার মোনাজাত কবুল হবে এরকম কোনো সিওরিটি নেই। আর এই যে জায়গায় এখানে গরিবের হজ বলা হয় নাউজুবিল্লাহি মিন জালিক, এটা কোনো হজের একটা রুকনের সমান। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যদি ইজতেমা হয় আর হজের একটা রুকনের সমান হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, সম্ভব না কোনো দিন। আর এখানে নামাজ পড়লে বলে 49 কোটি রাকাতে সব, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা নামাজ পড়বেন বাইতুল্লাহ 1 লক্ষ, এক রাকাতে 1 লক্ষ রাকাত। এর নিচে এরপর এর উপরে কোনোটা নাই। আর ওই যে 49 কোটি এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ধোকাবাজি কথা। হ্যাঁ, এই সম্পূর্ণ মিথ্যা দিয়ে মানুষকে ধোকাবাজি করতেছে। সুতরাং এইটা হলো আখেরি বিদাত, আখেরি মোনাজাত না। হ্যাঁ, যদি এটা বলতো এই জায়গায় মোনাজাত কোনো দরকার নাই, আপনি বাড়ি বসে মোনাজাত করেন, আপনার ইচ্ছা মতো চান, আল্লাহর কাছে চান, ওইখানে মোনাজাত করতে হবে এমন কোনো কথা আছে? সুতরাং এটা আর ধীরে ধীরে বেজাতের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এই জন্য এর থেকে বিরত থাকতে হবে। আপনারা কি মোনাজাতে যাবেন না? আপনারা যারা আমার কথা শুনতেছেন দেশ বিদেশ থেকে, আপনাদেরকে বলতেছি কখনো মোনাজাত যাওয়ার দরকার নেই, বাড়ি বসে করেন। আপনারটা আপনি চাবেন। আপনার সমস্যাটা যে ব্যক্তি মোনাজাত করছে সে জানে না, তাহলে আপনার যাই লাভ। কেউ বাবা মহিলারা যে সেই রাস্তার উপর যে বসে গেছে নাউজুবিল্লাহ, পর্দার খেলাপ করে তারা ওখানে যে মোনাজাত করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই আমাদের তাবলিগ ওয়ালাদের হেদায়েত দান করুক, এই বিদাত থেকে নিজেকে মুক্ত রাখেন এবং অন্যকে আল্লাহ আমাদের হেফাজত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।